এখন কাঁদছিস কেন? ওই মেয়েটা যখন ভালোবাসার কথা বললো তখন তোর মনে ছিল না যে ও তোর মনিবের মেয়ে? ওই মেয়ে আমাদের ঘরে মানায় না। জানি না দিদিমণি কেন এই কাজ করলো, কিন্তু আমি সেই জন্য কাঁদছি না। সেই ছোটবেলা থেকে প্রত্যেকটা দিন আমি বাবুর সাথে সাথে ছিলাম। আজ 2 দিন হয়ে গেল, একটিবারের জন্য বাবুকে চোখে দেখাও দেখতে পেলাম না। তা তুই এক কাজ কর না, বাবু তো কাচারি বাড়িতে রোজই আসেন, তুই লুকিয়ে লুকিয়ে একবার দেখেই আয় না। না ঠাকুমা, বাবু যেদিন বুঝতে পারবে আমি কোনো অন্যায় করিনি সেদিন সে নিজে এসে বলবে, রাজা বাড়ি চল। আমি সেদিনই যাব, তার আগে নয়। তাহলে ওই মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস কর না ভালোবাসার কথা বলে কেন তোকে ঠকালো। না, অসম্ভব। একদিন সবার সামনে আমি ওর ইজ্জত বাঁচাতে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু যে আমার পবিত্র ভালোবাসাকে আর আমাকে নিয়ে এভাবে বেইজ্জত করলো, সবার সামনে অপমান করলো, তার কাছে আমি যাব না, কিছুতেই না। এ কি বাবু? আসুন আসুন বাবু, আসুন, বসুন বসুন এখানে। রাজা তো বাড়িতে নেই, ও কোথায় কাজের খোঁজে বেরিয়েছে। আমি ওর জন্য এখানে আসিনি, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বাবু, আপনি কিন্তু রাজাকে ভুল বুঝেছেন। ও কি এমন অপরাধ করলো যার জন্য ওকে তাড়িয়ে দিলেন? টাকাগুলো ধরো। এত টাকা? না বাবু, যেদিন আপনি আবার রাজাকে ডেকে নেবেন সেদিন নেব, তার আগে নয়। জেনে রাখো, জেদ আর তেজ কোনোটাই মানুষের পক্ষে ভালো নয়। কি ব্যাপার? বাবু, আপনার বড় মেয়ে আর জামাই এসেছে। তাই তোমরা কাজকর্ম শিখে তুলে দিয়ে খুঁটো জগন্নাথের মধ্যে দাঁড়িয়েছো? আপনি ছিলেন না তাই। বছর আগে যাদের সঙ্গে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি, আজ কোন সাহস ওরা আবার আমার বাড়িতে পা রাখে? হ্যাঁ, কে ওদের ঢুকতে দিয়েছে? কে? আমি। তুই কেন আসতে বলেছিস? একটা বিশেষ কারণে আসতে বলেছি। আমি কোনো কারণ জানতে চাই না, যেভাবে ওদেরকে আসতে বলেছো সেইভাবে ওদেরকে চলে যেতে বলো। বাবা, আমরা কি অন্যায় করেছি যে আপনি বারবার? তোমার মতো নির্লজ্জ আমি খুব কমই দেখেছি। আমাকে বাবা বলে ডাকতে তোমার লজ্জা হওয়া উচিত। কেন লজ্জা হবে? আপনি আমার শ্বশুর, আর শ্বশুর তো বাবারই মতো। তাছাড়া এই সংসারে ভালো মন্দ দেখাটা আমার কর্তব্য। কর্তব্য? কর্তব্য শেখাবে তুমি? এই সংসার আমার, এখানে ভালো হোক মন্দ হোক আমি দেখব। এখানে তোমার কোনো অধিকার নেই। কে বলেছে নেই? এই সংসারে তো শুধু আপনি একা থাকেন না, মিতাও থাকে। সে হচ্ছে আমার স্ত্রীর একমাত্র বোন, তার ভালো মন্দ দেখা অধিকার আমার নিশ্চয়ই আছে। বাবা, আমার ছোট ভাই রথিনকে মিতার পছন্দ হয়েছে, রথিনেরও হয়েছে। তাই আমরা দুপক্ষই চাই মিতা আর রথিনের বিয়েটা হোক। এই ব্যাপারে কথা বলার জন্যই
মিতা আমাদের এখানে ডেকে পাঠিয়েছে। জুতিয়ে মুখ ছেড়ে দেবো হারামজাদা। তোদের সঙ্গে অনেকদিন আগে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। আমার মেয়ের কার সঙ্গে বিয়ে হবে তার অধিকার শুধুমাত্র আমার, একা আমার। কখনো না, কারণ বিয়েটা আমার। তাই তোমার অধিকারের আগে আমাকে আগে জানতে হবে সেই বিয়েতে আমার ইচ্ছা আছে কিনা। ও, তলায় তলায় তোমরা এত দূরে গিয়েছো? হ্যাঁ, ছোটবেলা থেকে মায়ের স্নেহ ভালোবাসা পাইনি, তাই দিদির কাছে থেকে মায়ের অভাবটুকু পূরণ করতে চাই বাবা। আমার মৃত্যুর পর তোমার এই ইচ্ছে পূরণ করো। জেনে রাখো, যতদিন আমি বেঁচে আছি তোমার এই ইচ্ছে পূর্ণ হবে না। কেন হবে না? তুমি গায়ের জোরে আটকাবে? পারবে না। আমি কাকে বিয়ে করব বা না করব সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার, সেখানে তোমার কোনো অধিকার নেই। মনে রেখো, 18টা বসন্ত আমি পেরিয়ে এসেছি। নাবালিকা নই, সাবালিকার ইচ্ছের বিরুদ্ধে কেউ যেতে পারে না, তুমি বাবা হলেও না। এই! চুপ! কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছিস তুই, সে খেয়াল আছে তোর? ওরে, এই মানুষটার জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি। এই আমাদের বাবা। এই দেবতার মতো মানুষটার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলতে লজ্জা করছে না তোর? তুই সাবালিকা হয়ে গেছিস বলেই তোর বিয়ের ব্যাপারে বাবার কথা বলা কোনো অধিকার নেই? আচ্ছা, এই জন্য বাবা তোকে এত আদর দিয়ে বড় করেছে, বাইরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছে, এই বিদ্যা শিখে এসেছিস তুই বিদেশ থেকে? বাবাকে অপমান করে, অসম্মান করে নিজে সুখী হতে চাস তুই? এই তুই আমার বোন? ছি!